বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ও, ভালো আছো? আমি আমিও খুব ভালো আছি। আচ্ছা, এর আগের দিন আমরা কি পড়েছিলাম তোমাদের মনে আছে? হ্যাঁ, কুমোর পাড়ায় গরুর গাড়ি পড়েছিলাম। আচ্ছা, রোজ রোজ কি তোমাদের পড়াশোনা করতে ভালো লাগে? ভালো লাগে না, তাই না? হ্যাঁ, তাহলে চলো আজকে না একটু গল্প করি। কি বলো, করবে গল্প? আচ্ছা, কি গল্প করা যায় ঠিক বলো তো দেখি। বুঝতে পারছো না? আচ্ছা, চলো আজকে আমরা গল্প করি যে আমরা সকাল থেকে সারাদিন কি কি করি এটা নিয়ে একটু গল্প করি। চলো বলো। আচ্ছা, ঠিক আছে, তুমি বলো তো দেখি, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি করো? ও, ব্রাশ করো, তারপরে তারপরে পড়তে বসে যাও। বাহ, সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসা খুব ভালো অভ্যাস, পড়া খুব মনে থাকে। আচ্ছা, তারপরে কি করো? তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে স্কুলে আসো। বাহ। আচ্ছা, তোমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছো? বাহ, সবাই শুনেছো। আচ্ছা, জানো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সকাল থেকে সারাদিন কি কি করে এটা নিয়ে একটা ছোট্ট কবিতা লিখেছে। তোমরা কি শুনবে? তাহলে চলো আজকে তাহলে এই কবিতাটা নিয়ে আলোচনা করা যাক। তোমরা তাহলে চুপটি করে বসো এবং আমার সাথে সাথে বলো দেখি। আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে, তমিজ বিয়ার গরুর গাড়ি চড়ে। তাহলে আমি কি বললাম, আবার আমার সাথে বলো দেখি। আমি যে রোজ সকাল হলে। আচ্ছা, বলো তো এখানে আমিটা কি আমি নাকি তোমরা? হ্যাঁ, ঠিক বলেছো, আমিটা আমিও না, তোমরাও না। তাহলে আমিটা কে বলো তো দেখি। হ্যাঁ, ঠিক বলেছো, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এবার বলো তো দেখি, কবি কিসে করে শহরের দিকে যেতে? ও, গরুর গাড়ি করে। আচ্ছা আচ্ছা, এবার তোমরা কি বলতে পারবে কার গরুর গাড়ি করে? মনে আছে তোমাদের? এখনই তো নামটা বললাম। হ্যাঁ, ঠিক বলেছো, তমিজ মিয়ার গরুর গাড়ি করে যেত। আচ্ছা, তাহলে এর পরেরটুকু আমরা চলো আবার একসাথে বলি দেখি। সকাল থেকে সারা দুপুর ইচ্ছা জিয়ে ইটের উপর খেয়াল মতো দেওয়াল গড়ি তুলে। আচ্ছা, এবার কি বললাম আমি লাইনটা? সকাল থেকে সারা দুপুর, মানে সকাল থেকে শুরু করে সারা দিন ধরা ইটের উপরে ইট সাজিয়ে দেওয়াল গড়ি তুলে। আচ্ছা, তাহলে বলো তো দেখি দেওয়াল কিভাবে গড়ে তুললে? হ্যাঁ, ঠিক বলেছো, ইটের উপরে ইট সাজিয়ে। ঠিক দেখো, এইভাবে একটা ইটের উপরে এইভাবে ইট সাজিয়ে আমরা দেওয়াল গড়ে তুলি। আচ্ছা, তোমরা কি জানো এই ইটের উপরে ইট সাজিয়ে যারা দেওয়াল গড়ে তুলে তাদের আমরা কি বলি? জানো না? আচ্ছা, আমি বলে দিচ্ছি, তাদেরকে আমরা বলি রাজমিস্ত্রি। কি বলি? রাজ মিস্ত্রি। আচ্ছা, এবার বলো তো দেখি, তোমাদের কত মজার কতগুলো প্রশ্ন ধরি। বলো তো দেখি, যারা মাটির জিনিস তৈরি করে তাদেরকে কি বলে? তাদেরকে কি বলে? হ্যাঁ, কুমোর। ঠিক বলেছো, তাদেরকে বলে হচ্ছে কুমোর। আচ্ছা, যারা কাঠের জিনিস তৈরি করে, কাঠের বিভিন্ন জিনিসপত্র যেমন বেঞ্চ টেবিল এসব তৈরি করে তাদের আমরা কি বলি? তাদেরকে কি বলি? ছুতোর। ঠিক বলেছো, তাদেরকে আমরা বলি ছুতোর। আচ্ছা, আমি যে তোমাদের পড়াচ্ছি, তাহলে আমাকে তোমরা কি বলে ডাকবে বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, মাস্টার মশাই। তাহলে মাস্টার মশাই। তাহলে দেখো, আমরা এখান থেকে কত কিছু শিখলাম এই ছোট গল্প থেকে। কবি সারাদিন কি কি করলো সেটাও জানলাম, তারপরে আমরা কাকে কি বলে সেটাও দেখো শিখে গেলাম সবাই। হ্যাঁ, তাহলে এরপরে
বাকি যে অংশটুকু থাকলো সেটা নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। আর আজকে আমি তোমাদের ছোট্ট একটা কর্মপত্র দিচ্ছি, তোমরা সবাই সেটা বাড়ি থেকে করে নিয়ে আসার চেষ্টা করবে। আর যদি না পারো পরের দিন আমরা এটা ক্লাসে আলোচনা করব। এটা সবাই মিলিয়ে নিয়ে আসবে বাড়ি থেকে। যদি কেউ না পারো তাহলে আমরা পরের দিন ক্লাসে সবাই এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে আজকে সবাই চুপটি করে বসো, পরের দিন আমরা আবার ক্লাস